প্রথম যখন গান শুরু করে দেওঘরে যাচ্ছিলেন, ট্রেন এত ভিড়, সে কিছুতেই ট্রেনে যাওয়ার মতন ঢোকার মতো তার ক্ষমতা নেই। উনি যিনি চালান, চালককে গিয়ে বললেন, আগে তার ভাইকে ফোন করলেন, তার ভাই রেলে সার্ভিস করেন, সে ট্রেনে ছুটি নিয়েছে, তার কিছু করার নাই। তখন উনি ড্রাইভারকে বললেন, দাদা আমাকে একটু জায়গা দেবেন, আমি সৎসঙ্গে যশোরটি সৎসঙ্গে যাব, আমার একটু দরকার আছে। বলে না, কিছুতেই হবে না। বলে জায়গা দেবেন না? না দাদা কিছুতেই হবে না। 3বার বলে তারবার 4বারের জায়গায় ওই ভদ্রলোক দাদা যে ড্রাইভার যিনি উনি বলছেন, আপনাকে না নিয়ে আমি তো ট্রেন ছাড়বই না। তার মানে আপনি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? বলে না দাদা, জয়গুরু, আপনাকে না নিয়ে আমি ট্রেন ছাড়বই না। কিছুটা যাওয়ার পরে তখন উনি বললেন যে আচ্ছা ট্রেন তো থামলে, এবার আপনি কি দেখেছেন তো কেমন ভিড়। বলি বাবা আপনি আমাকে ফেলে চলে যাবেন না তো? বলে না, উনি হেসে হেঁটে দেখাচ্ছে আর বলছেন যে না যাবো না, আপনি যান না যান না। উনি গিয়ে দেখলেন ট্রেনে এত ভিড়, একজন ভদ্রলোক গরম, অথচ ভিড়ের ঠেলায় উনি হয়তো মলমূল ত্যাগ করেই ফেলেছেন, হয়তো উনি মারা গেছেন কিনা তাও জানা যায় না, কিন্তু ওই ভিড়ের মধ্যে দিয়ে উনি কত যত্ন সহকারে মানে আমাদের সৎসঙ্গ মন্দিরে পৌঁছে গেলেন। যিনি ড্রাইভার ওনার পাশে বসিয়ে উনি নিয়ে চলে গেলেন, সারাটা ট্রেন উনি ঠাকুরের সম্বন্ধে শুনতে শুনতে গেলেন। এটাই হচ্ছে ঠাকুরের দয়া। ঠাকুর হেঁটে হেঁটে আসবেন না, আমরা ঠাকুরের যাজন করতে করতে ঠাকুরের দয়ার কথা শুনতে, দয়ার কথা সবাইকে বলবো, গুরু ভাই বোন কেন, আদারওয়াইজ সবাইকেই আমরা বলবো। এর থেকে ঠাকুর যাকে ভালোবাসে, যে ঠাকুরকে ভালোবাসতে পারবে সেই আমাদের কাছে এগিয়ে আসবে। এটাই কালকে আমি পেয়েছি, আমি খুব খুশি হয়েছি। কালকের দিনে আমরা এত আনন্দ উপভোগ করেছি, আমি কাউকে বোঝাতে পারবো না। সকালবেলা টিফিন, দুপুরবেলার ভান্ডারা, যে কি অপূর্ব প্রসাদ খাবার, আমি কাউকে বোঝাতে পারবো না। আমার এই 57 বছর বয়সে আমি বলতে পারবো না আমি এই রকম আনন্দ কোনোদিন পেয়েছিলাম কি না। গুরু ধরার পরে যেই আনন্দ পেয়েছি, তারপর তো আমি আরো আনন্দ পেয়েছি সৎসঙ্গে নিয়ে আসা। হুট করে একদিনের কথা আমি সৎসঙ্গে নিতে চলে গেলাম। আমি এটাই ভাবলাম হয়তো আমার খারাপ সময় আসছে, আমাকে সবাই বলছে আমি যাই। এমনি আমার অসুখ বিসুখে একটু সব অনেক কিছু খাওয়া বারণ হয়ে গেছে লিভারের প্রবলেমে। ঠাকুর আমাকে টেনে নিয়ে গেলেন আমাকে আরো ভালো রাখবেন বলে। একদিনের কথাই আমি চলে গেলাম। আমার মেয়েরা বলছে মা তোমার ভয় লাগবে না? কোনো ভয় লাগবে না। আমার দিদিরা সবাই আফসোস করেছে, কোনো আফসোস নেই তো।